গন্ধ সুবাস আসছে, সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি মাস্ক পরিনি। হে সূর্যদেব, একটু পরে তুমি যেমন অস্ত চলে চলে যাবে, কোন সময় তুমি পাঞ্চাবারটি গাল জ্বালা করে যাচ্ছে, একটু শুন দিয়ে যাও। কি তুমি আমার বউ ভাইয়া মুখে মাস্ক পরিয়ে আমার কাছে আসলে? যত দিন যাচ্ছে তত গন্ধ বেশি আছে, আমি তো আর সহ্য করে থাকতেই পারতেছি না। আমিও কি করবো কাও, বাপ মা শখ করে আমার নাম রেখিল সুভাষ, কিন্তু সুভাষ তো সুভাষ নেই। যত দিন যাচ্ছে সুভাষ গন্ধ হয়ে যাচ্ছে, গায়ে গন্ধ বেরোচ্ছে, এখন আমার নাম হয়ে গেছে গন্ধ সুভাষ। বাজার ঘাটে কোনো জায়গায় জাতি বাড়ি নেই, কেউ কোনো কাছে আসে না, লোকজন সব পোলায় চলে যায়। আমি কি করব? তো তোমরাও যদি এরকম করো তাহলে আমি কাগি মুখের দিক তাকায় থাকবো। তুমি আমারে কি করতে কষ্ট তাই কও দেনি, আমার মেয়েটা ছোট যদি না হইতো তো কবে চলে যেতাম আমি। কোনো ব্যথা লাগলো মনে তোমার এই কথা শুনে? তা কি করা যাও, তুমি যাও, তোমার কাজে যাও, দেখি কিছু করা যায় কিনা। চলে গেলাম। যাও। এ কোনে যাচ্ছি? বাবা এই দেখাই। এ বাবার দ্বারা গন্ধ, মাস্ক পরিয়ে যা। না আমি মাস্ক পরো, আমার গন্ধ লাগে না। জিরাম বাবা সেরাম ভাই, যা তোর বাবার দ্বারা যা। বাবা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ও মা, এ তুমি যে আমার কাছে আসো তা তোমার নাকে গন্ধ লাগে না? না আমি তোমাকে খুব ভালো আছি। তাই? হ্যাঁ। তাহলে মাসু বুকে এসো। মা, তুমি শুধু আমার দুঃখটা বুঝলে, কেউ তো গন্ধে আমার কাছেই আসতে চায় না। তাহলে তুমি যাও, বাড়ির দিক খেলাধুলো করো, আমি একটু বাজারেতে আসি। আচ্ছা। বউ, তাহলে আমি একটু বাজারেতে ঘুরে আসি। সুবাস ছড়াতে গিয়ে আমি গন্ধ ছড়িয়ে দিলাম। গন্ধ সুবাস আসছে, সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি মাস্ক পরিনি। কিরা রে তুই? এই তো আমি বললাম। বল্লভ, কতদিন পরে দেখা, তা কিরাম আছিস? আমি তো ভালো আছি। কি সমস্যা কি তোর? এই জামা ঠামা দিয়ে মাথাটা ঢেইরা আসিস কেন? কি হইস কি? তুমি বুঝতে পারতেছ না, খুব গন্ধ বেরোচ্ছে। ও গন্ধ বেরোচ্ছে তো বেরোতেই পারে, চারিদিকে কেমন গন্ধ। তাই কদিন পরে আসিস ভাই, একবার বুকি আয় না আমার। না 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 না, তুমি সরো সরো, যে জায়গায় যাচ্ছ তুমি সেই জায়গায় যাও, ওই কাজ করি না। এই একবার আমার না বুকি না আয়। না না, তুমি সরো সরো এই সরো। বুকি আয়। সরো সরো, যাও যাও যাও। বুকি আয়, ভাই বুকি আয়। কি করবো, কিরামটা লাগে? এই গ্রামের একটা লোকই আমার সহ্য করতে পারে না, জীবনটা দুর্বিষহ হয়ে গেল আমার। যাই এবার বাজারের দিক যাই, দে অনে আবার গেলে কি ঘটনা ঘটে। পুরে গন্ধ রে, টিকা গেল না জানে, টিকা গেল না, কি গন্ধ রে বাবা। এই কিছু গন্ধ বাজছে। ওরে বাবা রে, সেই গন্ধ জমা কাই তুমি? এনে যা টিকা গেল না রে বাবা, তুমি করি মরতে পারে, মালপাতি থাকলো সব যাবার সেই যায়। ওরে বাবা রে, কি ফিরা এ দোকানে তুই দোকানদার গ্যাস করে, দোকান খালি তুই দেখ, দোকানদারের কাছে ফোন করি। হ্যালো হ্যালো, এ সোমেন। ও সুভাষ দা, গন্ধ সুভাষ দা। এ তুই কনে দোকান, তুই কনে গেছিস? এই তো আমি একটু সাইডে আইছি। দোকানে আসবি নে? না না না, তোমার যা লাগে তুমি খাই দেই, বিল মিট করে চলে যাও। আমি তো অনেক টিকতে পারবো না তুমি থাকলি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার যা লাগে সব আমি খাই দিই, দাম টাম দিয়ে চলে যাবো। তাই তোমার যা লাগে তুমি খাইয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই জানে আসিস, ঠিক থাক, আমি তোর খাই দিই, দাম দিয়ে যাচ্ছি। ভালোই হইলো, তাহলে আর কি করা, আমি খাই দিই নিদিবিলি, দাম টাম দিয়ে যাই, আর কি করব। খাওয়া দাওয়া শেষ, তাহলে এই 2 প্যাকেট চিপস নিয়ে বাড়ি যাই। ছড়াতে গিয়ে আমি গন্ধ ছড়িয়ে এলাম। গন্ধ বেরোচ্ছে কোনটা তো?
আর দেখো সে শিপালি বসে মুড়ি খাচ্ছে, যাই দুটো মুড়ি খাই নি ওর কাছ থেকে। ওরে সর্বনাশ, ওই গন্ধ সুভাষ কাকা আসতিছে, কি দিয়ে কি করবান তা জানে কিরা। শিপালি মুড়ি খাচ্ছিস? হ্যাঁ, শিপালি দে দুটো মুড়ি খাই যায়, দে দে মুড়ি মুড়ি আমি খুব ভালো খাই। আর খাবো না, পোকা আমার মুড়ি করে গন্ধ গন্ধ করে দিকে তো গন্ধ কি আর খাওয়া যায় না এ। অনেক গেলে 1 গ্লাস জল দাও, তাতে মুড়ি খেয়ে আইছি, সে বই বাইতে গেছে মুড়ি, শিগগির 1 গ্লাস জল দাও। এই ধরো তোমার জল। এত বড় অবজ্ঞা কেন? এই জলটা তুলে আমার হাতে দাও। আরে তুমি আর জল হাতে তুলে দিতে পাই না, ব্যাগ আদা বানালো। আরে তুমি দাও দিন, কি আমি একটু দেই। এই ধরো যন্ত্রণা, 1 গ্লাস জল দেবে তা। খেলে জল নিয়ে আসবো। এদিকে 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 এদিকে, এই জলটা নিয়ে মার দিকে, জলটা নিয়ে মার দিকে, যা যা যা। হায় রে আমার জীবন, গ্রামবাসী প্রতিবেশীর কথা কি কব? আমার ঘরের স্ত্রী যদি আমার গার গন্ধে বমি করে পড়ে, তাহলে এই জীবনটাই আমি কি করব? এই জীবন আমি রাখবো না। যদি কোনোদিন এই গার দুর্গন্ধ আমি দূর করতে পারি, সেই দিনেই বাড়ি ফিরে আসবো, তাই আমি আর ফেরবো না। হে সূর্যদেব, একটু পরে তুমি যেমন অস্তাচলে চলে যাবে, আমিও তোমার সাথে সাথে অস্তাচলে চলে যাব। এই জীবন আমি বিসর্জন দেবো সূর্যদেব। বাবা কবে গেছ? দুবলি গেছ? সাতটা দিদি না গে কবে গেছ? খুঁজে আসি তো। ওহ, এই দুর্গন্ধময় জীবন আমি আর রাখবো না। আজকে গাছের সাথে দড়ি দিয়ে আমি ঝুলি যাব, সব যন্ত্রণা আবার জুড়ে যাবে। কাঁদছিস কেন তুই? কে কথা কয়? কে কথা কয়? আমি বট বৃক্ষ। হে বৃক্ষ, তুমি কথা বলতে পারো? পারি। তোর সমস্যা কি বল? আমার দুঃখের শেষ নেই। আমার নাম সুভাষ, কিন্তু আমার গায়ে শুধু দুর্গন্ধ বেরোয়। দুর্গন্ধের জন্য কেউ আমার কাছে আসে না। আমার ঘরের স্ত্রী পর্যন্ত আমার গন্ধে বমি করে ফেলে। তাই আইসি তোমার ডালে ঝুলি আমি আর এই জীবন ত্যাগ করতি। আত্মহত্যা মহাপাপ। গাছের গোড়া থেকে ধুলো তুলে তোর সারা গায়ে মাখ, তোর সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ সত্যি? এই ধুলো যদি আমি গায়ে মাখি, তাহলে আমার এই গার দুর্গন্ধ দূর হয়ে যাবে? দেখ না ধুলোর চমৎকার। হ্যাঁ, দেখি গায়ে মেখি দেখি। ধুলো মারতে কেন? মা তুই আইছিস? আয় 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 আয়। এই দেখ, এই গাছে বলিস কি, আমি যদি এই ধুলো মাখি, তাহলে আমার গাছ দুর্গন্ধ চলে যাবে। এই ধুলো মাখিস, দেখ দিন এই ধুই এতো। গন্ধ নেই। হ্যাঁ মা, তাহলে তো ভালো হয়ে গেল। চল মা, তাহলে এই দেখ, তুই তো আইছিস আমার খোঁজ দি, আমি এই দেখ আমার দুঃখের জন্য এই গোলায় দড়ি চাইলাম। তুই তোর বাবা খুঁজে দেখার লোক পাতিস না মা। এখন এই আমার তো ভালো হয়ে গেছে, গন্ধ দূর হয়ে গেছে। তাহলে চল আমরা বাড়ির দিক যাই এইবার।